লাড্ডুগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল লাড্ডু বানানোর জন্য। দিদিভাইয়ের অনুরোধে লাড্ডু বানালাম। একবার বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো মটরশুঁটির লাড্ডু। লাড্ডু বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ভিজে আছে। এবার মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটা মিক্সি জার নিয়েছি, ডালটা ছেঁকে দিয়ে দেবো। জল ছাড়া ডালটাকে পেস্ট করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। একটু বেশি করে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি, বাটিতে নিয়ে নেবো। ডালটা মিহি করে না পেস্ট করলেও হবে, দানা না থাকলে কোনো অসুবিধা নেই। জল ছাড়া পেস্ট করে নিতে হবে। সামান্য নুন দিয়ে দেবো। ডালটা একটু ফাটিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়ার মতন শেপ দিয়ে একে একে দিয়ে দেবো। ডালের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, আস্তে আছে। ডালের বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। তেল ঝরিয়ে নেব। একই রকমভাবে সব ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। একটা বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। ওই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেবো। ভালো করে জাল করে নেব রসটা। ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম, ওগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। মিহি করে গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। 2-1 বার জোরে দিয়ে চালিয়ে নেব মিক্সিটা, তাহলেই হয়ে যাবে। চিনির রসটাই 5 মিনিট জাল করে নিয়েছি। এবার সামান্য ফুড কালার দিয়ে দেবো। রংটা ভালোর জন্য আমি ফুড কালারটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিট আসা অবধি জাল করে নেবো চিনির রসটা। রসটা চিট হয়ে এসছে, এবার গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে দেবো। আমি এখানে কাজু আর আমন্ড কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর সামান্য চাল মগজ দিয়ে দেবো, আপনার চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। পাক আসা অবধি ভালো করে নিয়ে নিতে হবে। ঠিক এমন করে পাক আসা অবধি ভালো করে নেড়ে যেতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তলা লেগে যাবে। এবার আমি নামিয়ে নেব, হয়ে এসছে। সব শেষে ওপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লাড্ডু শেপে গোল করে নেব।
গোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর মতিচুরের লাড্ডু আমাদের রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে সবগুলো গোল পাকিয়ে নেব। লাড্ডুগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল লাড্ডু বানানোর জন্য। দিদিভাইয়ের অনুরোধে লাড্ডু বানালাম। একবার বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।